নমস্কার বন্ধুরা, ঘরফুটে আপনাদের স্বাগত জানাই। শীতকালে অলসতামি না করে বসে না থেকে চটজলদি এই বাটি ভাপা পিঠেটা বাড়িতে বানিয়ে ফেলুন আর মজা করে খান। কারণ সামনেই পৌষ সংক্রান্তি আসছে, তাই আপনাদের সঙ্গে কিন্তু আমি অনেক রকমের পিঠের রেসিপি শেয়ার করব। এই পিঠেটা বাটি ভাপা পিঠে, এটা আমি সুজি দিয়ে বানিয়েছি খুব কম সময়ে। এটা কিন্তু বানাতে বেশি টাইম লাগে না, আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলুন। আর ভালো যদি লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন বাটি ভাপা পিঠে বানাতে এখানে আমি দেখুন একটা কাঁচের বোল নিয়েছি। এতে আমি 2 কাপ সুজি দিয়ে দেবো। মেপে মেপে এই কাপটা 2 কাপ সুজি কিন্তু আমি দিয়ে দেব। তো 2 কাপ সুজি আমি দিয়ে দিয়েছি। সুজিটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ, এটা কিন্তু প্রথমে দেখে নিতে হবে। এবার এতে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পর এবার এটাকে ভালো করে আমি কিন্তু একসাথে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। এবার এতে আমি এটাকে বাটারটা বানিয়ে নেব দুধ দিয়ে। তো তার জন্য আমি এখানে দেখুন 2 কাপ দুধ দিচ্ছি, দিয়ে এবার বাটারটা খুব সুন্দর করে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখুন তো বাটারটা আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার দেখুন এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো এবার এতে আমি একটুখানি আদা গ্রেট করে দেব, যাতে এর সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আদা গ্রেট করা হয়ে গেছে। এবার এতে আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেব। তো দেখুন এখানে আমি এলাচের গুঁড়ো দিয়েছি। এবার মেন উপকরণটা গুড় দিয়ে দেব। তো গুড়টা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার গুড় নারকেল এগুলো সব একসাথে আমি হাত দিয়ে এভাবে মেখিয়ে নেব। এটা কিন্তু আমি আর কড়াই করব না, এটা এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে হবে। তো মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে করে রেখে দেবো। এবার দেখুন সুজিটা যে আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর সুজিটা কিন্তু ফুলে উঠেছে, একটু বসা বসা হয়ে গেছে। এখানে আবার একটু আমি ঢুকিয়ে দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটুখানি মিশিয়ে নিলাম। দেখুন বাটাটা কিন্তু এরকম হবে। এবার এদিকে দেখুন একটা তিনটে এখানে আমি বাটি নিয়েছি। এবার বাটিতে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে কিন্তু এটাকে ভালো করে আমি ব্রাশ করে নেব। তো বাটিতে কিন্তু আপনারা সাদা তেল দিতেও পারেন, কিন্তু ঘি দিলে কিন্তু পিঠের ফ্লেভারটা দারুণ আসে, তাই আমি ঘি এখানে দিয়ে দিলাম। এবার সুজির যে বাটারটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন সুজির বাটারটা একটুখানি দেওয়ার পর এবার যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা এর মাঝখানে একটুখানি দিয়ে দেব। দেওয়ার পর নারকেলের পুরটা দেওয়ার পর আবার কিন্তু আমি সুজির বাটারটা একটুখানি দিয়ে দেব। তো এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আবার একটা আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। দেখুন ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবেই কিন্তু আপনারা দেবেন। পিঠেটা কিন্তু খেতে দারুণ লাগবে আর সুন্দর, দেখতেও সুন্দর হবে। তো আবার এটাও আমি দিয়ে দিলাম। তো তিনটাই আমার তৈরি হয়ে গেছে। এবার দেখুন আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন উপরে কিশমিশগুলো এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে সাজিয়ে রাখছি। কারণ এটা দেওয়ার ফলে কী হয়, দেখতেও যতটা সুন্দর লাগে খেতেটা কিন্তু দারুণ লাগবে, খেতেও ইচ্ছা হবে। যারা খেতে চাইবে না তাদের কিন্তু খেতেও ইচ্ছা হবে এই জিনিসটা দেখলে। তো দেখুন সাজিয়ে নিয়েছি। এভাবে সবকটা বাটিতে আমি সাজিয়ে নেব। তো সাজানো হয়ে গেছে। এদিকে দেখুন গ্যাসের উপর আমি আগে থেকেই একটা ডেকচিতে জল ভরে রেখেছিলাম। তো জলটা গরম হয়ে গেছে। এবার একটা ঝাড়া জাম আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার বাটিগুলো আমি একে একে বসিয়ে দেব। তো দেখুন 3টা বাটি আমি বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি চাপা লাগিয়ে দেব। তো চাপা দিয়ে দিলাম। এবার 20 মিনিট পর এটা কিন্তু আমি খুলে দেখব। তো 20 মিনিট ধরে ফুল আছে কিন্তু এটা ভাপানো হবে। তো দেখুন 20 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পিঠেগুলো কিন্তু ফুলে উঠেছে আর শক্ত হচ্ছে, পিঠেটা কিন্তু হয়েই গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তো দেখুন তুলে নিয়েছি। হালকা একটু ঠান্ডা হলে এটা কিন্তু ছুরি দিয়ে এভাবে বাটি থেকে কিন্তু তুলে নিতে হবে। তো এভাবে সাইডে সাইডে করে কিন্তু ছুরি দিয়ে পিঠেটা তুলে নিতে হবে। তো দেখুন আমার দুটো কিন্তু উঠে গেছে, কত সুন্দর হয়েছে, পুরো বাটির আকার কিন্তু হয়েছে।
আমি এটাকে গরম গরম তুলেছি, তাই পিছনে একটু যেন উঠে উঠে গেছে, কিন্তু আপনারা কিন্তু ঠান্ডা হলেই তুলবেন। তো আবার দুটো বসিয়ে দিয়েছিলাম, এই দুটোও কিন্তু হয়ে গেছে, এগুলোও কিন্তু আমি এভাবে তুলে নেব। তো এভাবে ধারে ধারে ছুরি দিয়ে আমি কিন্তু এটাকেও তুলে নেব। তো বন্ধুরা, পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন, এবার আমি সাজিয়ে নিচ্ছি প্লেটে করে। তো দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে পিঠেগুলো, দেখেই যেন খেতে ইচ্ছে হবে। গরম গরম এভাবে সুজি দিয়ে ভাপা পিঠে কিন্তু খেতে দারুণ লাগে। যেমন নরম তুলতুলে হয়েছে পিঠেটা, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, দারুণ হবে। তো এবার আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি পিঠের ভেতরটা কত সুন্দর হয়েছে, এটা কত সুন্দর সফট হয়েছে। অনেকে বলে সুজির পিঠে নাকি শক্ত হয়, কিন্তু এই পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ। তো দেখুন, আপনাদের আমি ভেতরটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে আর কতটা সুন্দর সফট হয়েছে, দেখেই যেন এটা খেতে ইচ্ছে করছে। এটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো শীতে আপনারা বসে না থেকে এরকম পিঠে কিন্তু বানিয়ে ফেলুন। সামনেই পৌষ সংক্রান্তি আসছে, অনেক রকমের কিন্তু পিঠে বানিয়ে খেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন এই সুজির বাটি ভাপা পিঠেটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। উপরে কিশমিশ আর ভেতরে নারকেলের পুর, খেতে কিন্তু দারুণ। আজকে